ডক্টর জাকির নায়েককে আমাদের সামনে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস লেংম্যান, সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে। আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস লেংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একবিংশ শতাব্দী। ইসলাম এর মূল আরবি শব্দ সালাম, যার মানে শান্তি। এর আরও একটা মূল আরবি হচ্ছে সিলম, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথা, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম। অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে স্মরণাতীত কাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা, যেটা এই পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানবজাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কিভাবে জীবনযাপন করব, এমন এক বই যেটা 1400 বছরের পুরনো? আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি বইটা লিখত কোনো মানুষ। তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা। এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণাধারা, বিপথগামীদের দিক নির্দেশনা, অসতর্কদের সতর্কবাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতদের জন্য সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো। পবিত্র কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী, যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগে একটা সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল। পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ। আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণও স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম। তবে বর্তমানে কোনো ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল, কোনো আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে? অবশ্যই এখানে উত্তর হবে না। কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই। বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে। তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন,
তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না, SCIENCE, এটা হচ্ছে সাইনের বই। SIGNS এটা হলো আয়াতের বই, ছন্দে আবদ্ধ কথামালার বই।